আমি জিয়াউর রহমান। আমি নেত্রকোনা জেলার একজন সংবাদকর্মী। তো আসলে আমরা সংবাদকর্মী হিসেবে কিন্তু বিশেষ করে জেলার যখন বিভিন্ন দুর্যোগ দেখা দেয় তখন আমাদেরকে নানা প্রান্তে ছুটতে হয়। তো তার এই ধারাবাহিকতা প্রতি বছর নেত্রকোনা আপনারা জানেন যে এটি একটি বন্যা প্রবণ জেলা। তো এই হিসেবে আমরা কিন্তু নদ নদীর যে পানি বৃদ্ধি কিংবা যদি বন্যা দেখা দেয় সেসব বিষয়ে কিন্তু তথ্য আমাদের দেশবাসীকে দিতে হয়। তারই ধারাবাহিকতা এবছরও আমরা আবহাওয়া অধিদপ্তর যে তথ্য কয়েকদিন ধরে দিয়ে আসছিল যে জেলার বেশ কয়েকটি দেশের বেশ কয়েকটি জেলায় কিন্তু বন্যার একটি আশঙ্কা রয়েছে, তারই ধারাবাহিকতায় নেত্রকোনাও কিন্তু এর মধ্যে একটি জেলা। তো আমরা নেত্রকোনার জেলার যে সোমেশ্বরী, উবধাকালী সহ ধনু এবং কংস নদী সহ যে কয়েকটা নদ নদী রয়েছে সেসব নদ নদী এবং হাওড়াঞ্চলের পানি বৃদ্ধির অবস্থা জানার জন্য কিন্তু আজকে আমরা কলমাকান্দা উপজেলায় এসেছিলাম। তো এখানকার একটি স্থানীয় গণমাধ্যম আমরা বলবো, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একটি ফেসবুক আইডি রয়েছে কলমাকান্দা পরিবার নামে। তো এই আইডির মাধ্যমে কিন্তু আমরা অনেক সময় গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য এই উপজেলার পেয়ে থাকি। তো আমরা এখানে এসে এই উবধাকালী নদীর পানির যে অবস্থা আমরা দেখতে পেলাম, সাধারণত আগের তুলনায় ঢলের পানির কারণে কিছুটা নদীর পানি কিন্তু বাড়তে শুরু করেছে। তবে এই পানিটাকে এলাকার লোকজন কিন্তু তারা স্বাভাবিক পানি হিসেবে মনে করছেন। পানি এটা স্বাভাবিক বাড়ছে, এইরকম পানি হবে সবসময় পানি, এই পানি এটা আমরা বন্যা করতাম না। পাশাপাশি আমরা এখানকার কলমাকান্দার যে মহিষাসুরা হাওর রয়েছে সেই হাওরের চিত্র কিন্তু আমরা নিজেই প্রত্যক্ষ করেছি এবং পাশাপাশি এখানকার স্থানীয় যারা বাসিন্দা আছেন তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলে জানতে পেরেছি যে হাওরেও যে পানি আমরা দেখলাম সেটা কিন্তু একেবারেই অল্প পানি এসেছে, এখনো কিন্তু পরিপূর্ণ পানি কিন্তু হাওর কিংবা নিম্ন এলাকায় কিন্তু প্রবেশ করেনি। তো আমরা সর্বশেষ যে বিষয়টি জানাতে চাই সেটি হচ্ছে যে আজকে পর্যন্ত, আজকে 21 মে পর্যন্ত কলমাকান্দা উপজেলার নদ নদী এবং হাওরের যে পানির অবস্থা সেই পানির সঙ্গে কিন্তু এই অঞ্চলের মানুষ তারা প্রতি বছরই এটি স্বাভাবিক পানি হিসেবে তারা পরিচিত। তো এখনো বন্যা বলতে যে বিষয়টিকে বোঝায় বন্যার তেমন আশঙ্কা কিন্তু তারা করছেন না। তারপরেও জেলা এবং উপজেলা প্রশাসনের লোকজন, স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা যে বিষয়টি বলছেন, যদিও কোনো কারণে বন্যা দেখা দেয় তাহলে কিন্তু তারা সেই বন্যা মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন।